শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনি ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 8টা বাজে, আমি 8টা থেকে ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, ছেলে স্কুলে গেল, তার টিফিন সব রেডি করলাম, তাকে খাইয়ে পাঠালাম। পাঠিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে এক্সারসাইজ করিনি, ভালো লাগছিল না। তারপরে আমি খেলাম, চা খেলাম। বাবাও উঠে পড়েছে, বাবাকেও চা করে দিলাম। আমি বাবা একসাথে চা খেয়ে তারপরে আমি একটু ভিডিওটা এডিট করছিলাম, এডিট করে পোস্ট করলাম। এতক্ষণ সময় গেল। তারপরে বিছানাগুলো সব বাগালাম, 3টে ঘরে বিছানা বাগিয়ে আর জলগুলো ভরছিলাম। জল ভরেছি, তারপরে ভাবলাম এটা ভিডিওটা তো শুরু করা হয়নি বলে আবার জলের বোতলগুলো রাখাও হয়নি, সব ডাইনিং টেবিলেই রয়েছে, সেগুলো সব রেখে দিয়ে চলে এলাম। অনেকগুলো বোতল খালি হয়ে গেল। একবার করে এখন জল ভরছি, সকালেই শুধু ভরে নিই, তাহলেই হয়ে যায়। আর এখন তো তেমন একটা গরম নেই, সেই জন্য একবার ভরলেই জল হয়ে যাচ্ছে। আর নাহলে যদি গরম থাকে তাহলে তখন হচ্ছে দুবার করে জল ভরতে হয়, এই আর কি। সকালবেলা একবার বৃষ্টি হয়ে গেল, মেঘ করে আছে, বৃষ্টি হয়নি কে জানে। চারিদিক শুধু জল, স্যাঁতস্যাঁতে ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু চারিদিকে জল, বালি টালি এসব আর কি, পায়ে পায়ে বালি হয়ে যাচ্ছে। চলো আমাদেরকে জলগুলো ভরেছি দেখিয়ে দিয়ে আমি তারপরে ঘরগুলো ঝাড় দেবো। ঝাড় দিয়ে তারপরে বাবাকে খেতে দেবো, কাজগুলো আছে। কতগুলো বোতল ভরেছি তোমাদেরকে শুধু দেখাচ্ছি। সারাদিনের জল একবারে ভরা, কতক্ষণ সময় গেল আমার, 1 ঘন্টা লাগলো জল ভরতে। চলো দেখো, এতগুলো বোতল খালি হয়ে গেছিলো, এগুলো সব ধুয়ে ভরে নিলাম। এখন জায়গায় গুছিয়ে রেখে দেবো। এইখানে 3 বোতল জল ছিল, তারপরে সব খালি। ফ্রিজেও এখন জল নেই, ফ্রিজে জল রাখছি না, ঠান্ডা বলে। এই আর কি। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। রান্নাবান্না প্রায় শেষের দিকে। আজকে রান্না শর্টকাটে রান্না করেছি, খিচুড়ি রান্না করে নিলাম, বৃষ্টি হচ্ছিলো বলে। তা আবার দেখছি এখন রোদ বেরিয়ে গেছে। দিয়ে খিচুড়ি করেছি, আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা। আজকে তো নিরামিষ, বৃহস্পতিবার। আদা টমেটো জিরে বাটা দিয়ে খিচুড়িটা করলাম। আর রাতের জন্য, রুটির জন্য ঘুগনি করছি, সেটা হলেই হয়ে যায়, সেটা হচ্ছে। আর রান্নাবান্না হয়ে গেছে। আর তারপরে আমি গ্যাস ট্যাস মুছে চান করে ঠাকুর পুজো দেবো। আজকে আবার ঠাকুর পুজো দিতে একটু সময় লাগবে। গরম দেখো, পুরো ঘেমে চান করে গেলাম। মানে ফ্যানের নিচে বসে থাকলে ঠিক আছে, আর তারপর রান্নাঘরে কাজ করলে গরম লাগছে, এই আর কি। চলো তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই। আর চলো দেখি, ঘুগনিটা হচ্ছে দেখো, আর একটু হবে তাহলেই হয়ে যায়, নামিয়ে নেব। আর এখানে করেছি পটল ভাজা, আলু ভাজা, বেগুন ছিল, আর বেগুনটা ভাজা করলাম না, কত ভাজা ভাল লাগে না, আলু পটলটাই ভালো লাগে। আর এই যে পাঁপড় ভাজা। আর ছেলেটার জন্য একটু ভাত করলাম, এই যে, ও আবার খিচুড়ি খেতে চায় না। আর এই যে খিচুড়ি, বাদাম দিয়েছি একটু। আর নিরামিষ খিচুড়ি তো, বাদাম নারকেল দিলেও ভালো হয়, নারকেলটা দিলাম না, বাবা খেতে পারবে না, শক্ত লাগবে, সেই জন্য শুধু বাদামটা দিয়েই করেছি। দেখতে খুব সুন্দর হয়েছে দেখো, এই আর কি। এই রান্নাবান্না এই সব হয়ে গেলে, এই বাসনগুলো সব নামিয়ে দিয়ে এলাম, শুধু ওই কড়াইটা বাকি আছে, ঘুগনিটা নামিয়ে নিয়ে করে দিয়ে আসবো। চলো পরে আসছি আবার। চান টান করে এসে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, রান্না করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে তারপর চান করতে গিয়েছিলাম। গরম লেগে গেলো, এত গরম লেগে গেলো কী বলবো। মেঘ করে আছে, রোদ বেরোয়নি, বৃষ্টি পড়ছিল একটু আগে, এখন বন্ধ আছে। আর চলো তোমাদেরকে পুজো দিয়েছে একবার দেখিয়ে দিই। এই সবেমাত্র পুজো দিয়ে গেলাম।
আর এত গরম লেগে গেল আর কি বলবো। অনেক ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। সাদা ফুলগুলো ফুটেছে। এই ফুলটার নাম জানি না, এই যে সাদা রকম এই ফুলটা, তোমরা নাম জানলে কেউ কমেন্ট করে জানিও। এই ফুলটা খুব ফুটছে এখন গাছে। জবা ফুল তো অনেক ফুটেছে, সাদা ফুল, নয়নতারা, অনেক ফুল। এখন সূর্যমুখী এখনও ফুটছে। এই আর কি, প্রসাদটাও নামিয়ে নিয়েছি, পিঁপড়েই ভর্তি হয়ে যাচ্ছে। চলো পরে আসছি, এখন একটু বসি, পরে আসছি। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা। তো শুয়েছিলাম, এই সব আমার তো একটু আগে উঠে তারপরে জামা কাপড়গুলো সব উল্টিয়ে মিললাম। মেয়েটা এসেছিলো, বাসনগুলো ধুয়ে দিয়ে গেল, বাসনগুলো সব গুছিয়ে রেখে দিলাম। দিয়ে এখন হচ্ছে ছেলেটা স্কুল থেকে আসবে এবার, এবং এবার সবাই মিলে খেয়ে নেবো। তার আসার টাইম হয়ে গেছে এবার। আর তারপরে একটু রোদ বেরিয়েছিল, হালকা করে জামা কাপড়গুলো জল ঝরে গেছে। এখন এবার ঘরে মিলে দিলেও শুকনো হয়ে যাবে। এই আর আবার মেঘ করছে, হয়তো বিকেলে বৃষ্টি হয় না কে জানে। চলো ভাতটা খাওয়া দাওয়া করি, তারপর পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে তারপরে ঘোরাঘুরি করছিলাম এদিক সেদিক, কিছুই কাজ করিনি। এখন জামা কাপড়গুলো তুলবো, তারপরে আটা মাখতে হবে। আজকে আটা মাখা হয়নি, রুটি করতে হবে। আর হচ্ছে বাসন বিছানা আছে। সন্ধে হয়ে এসছে, সন্ধে দেখিয়ে দেবো এবার। এই আর কি, বাবাও এখনও উঠেনি, তাকে চা করে দিতে হবে। বাবা উঠলে তাকে চা করে দেবো। মেঘ ওয়েদার আছে, গরমও আছে। ফ্যান থেকে সরে গেলেই কি ঘাম হচ্ছে, ফ্যানের নিচে বসে থাকলে ঠিক আছে। এই আর চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে তারপরে বসেছিলাম একটু, বসে তারপরে রেডি হয়ে কয়েকটা শর্টস বানাচ্ছিলাম। আর রুটি করা হয়ে গেছে, রুটি আর আজকে রাত্রে হচ্ছে মেনু রুটি আর ঘুগনি করেছিলাম। খাওয়া হয়নি এখনও, 8:30 বাজছে। আর সন্ধে টন্ধে দিয়ে খুব গরম লেগে গেছিলো, দিয়ে ফ্যান চালিয়ে অনেকক্ষণ বসেছিলাম। বসে থেকে ভালো রেডি হয়ে কয়েকটা শর্টস বানিয়ে নিই বলে এই শর্টস বানানো কমপ্লিট হলো। এখন হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে খেয়ে নেব। আর ছেলে গেছে টিউশন থেকে চলে আসবে এবার। ওর বাবা ওকে আনতে গেছে, আনলেই তারপরে খেয়ে নেব। বাবা সেখানে বসে বসে সিরিয়াল দেখছে। এই আর কি। আর বৃষ্টি হয়েছে আজকে, খুব হয়নি, মানে একটু হয়েছে, কিন্তু গরম আছে প্রচুর, খুব গরম আজকে। মানে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না, এমন অবস্থা। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।